আমাদের মুসলমানদের মধ্যে মুফতি, মুহাদ্দিস, মাওলানা এদের কিন্তু অভাব নেই। ইনারা কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়ে থাকেন। ইসলাম কিভাবে মুসলমানদেরকে চলার নির্দেশ দেয় সে সম্পর্কে বলে থাকেন। কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে রয়েছি অন্যান্য জাতি থেকে। এর কারণ কি? আমাদের বর্তমানে যারা স্কলার রয়েছে, যারা মাওলানা রয়েছে, তারা কিভাবে ইসলামকে প্রচার করছেন, যার কারণে আমরা কিন্তু দিনের দিন পিছিয়ে পড়ছি। কি কারণ হতে পারে? আমাদের আলেমরা কেন ইসলাম প্রতিষ্ঠা করতে পারলো না? ওনারা ইসলামকে শুধুই ব্যক্তিগত মাসলা মাসালের বিষয় হিসেবে উপস্থাপন করে আসছেন যুগের পর যুগ। তাদের ওয়াজ, খুতবা, বয়ানগুলো শুনেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা ওনারা অজু, গোসল, ঢিলা, কুলুক, দাড়ি, টুপি, বোরকা, হিজাব, মেসওয়াক ইত্যাদি ব্যক্তিগত বিষয় নিয়েই ওয়াজ করতে ভালোবাসেন। এসবের নিয়ম পদ্ধতি নিয়ে তর্ক বিতর্ক করেই অনেক মজা পান। কে কোথায় হাত বাঁধলো, কে আমিন জোরে বললো, কে তারাবি কত রাকাত পড়লো, কে নবীকে মাটির তৈরি বললো, কে নূরের তৈরি বললো, এগুলোই যেন তাদের কাছে ইসলাম। এসবের বাইরে জাতীয়, সামরিক, অর্থনৈতিক, বিচারিক ইত্যাদি সকল অঙ্গনে ইসলামের যে হুকুম বিধান আছে, ইসলামের যে আইন কানুন আছে, ওনারা সেগুলো বলেনই না। তো মানুষ কিভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানবে? কেন আগ্রহী হবে?